শীতের আড়ালে আসে নবীন বসন্ত। শীতের পাতাঝরা বৃক্ষ যেমন বসন্তের বাতাসের ছোঁয়ায় সবুজ হয়ে ওঠে, তেমনি ফাগুন পূর্ণিমার দোল দিয়ে শুরু হয় আবির রাঙা বসন্ত। দোল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। দোল উৎসবটির উৎস প্রাচীনকালে। প্রকৃতপক্ষে ৪র্থ শতাব্দীর কবিতাতে দোল উৎসব পালনের উল্লেখ রয়েছে। দোল উৎসবের উল্লেখ প্রাচীন হিন্দু গ্রন্থেও পাওয়া যায়। অনেক উৎসবের শুরু কিভাবে হয়েছিল তার অনেক ধরনের ব্যাখ্যা পাওয়া যায়। সর্বাধিক জনপ্রিয় কাহিনীগুলি হল হোলিকা দহন এবং রাধা কৃষ্ণের দোল। আগে আপনাদের আজকের ভিডিওতে হোলিকা দহন নিয়ে বলি। হিরণ্যকশিপু নামে এক অত্যাচারী রাজা ছিলেন। তিনি খুব অহংকারী ছিলেন। অহংকারের বশে তিনি নিজেকে ভগবানের সমকক্ষ ভাবতে শুরু করেন। তার প্রজারা তার অত্যাচারের ভয়ে তাকে ভগবান মানতেও শুরু করেন। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত। প্রহ্লাদ তার বাবা রাজা হিরণ্যকশিপুকে ভগবান বলে মানতেন না। তাই হিরণ্যকশিপু তার রাক্ষসী বোন হোলিকাকে দায়িত্ব দিলেন প্রহ্লাদকে হত্যা করার জন্য। এদিকে রাক্ষসী হোলিকা বরপ্রাপ্ত ছিল যে আগুনে পুড়ে তার কখনো মৃত্যু হবে না। তাই হিরণ্যকশিপুর নির্দেশে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসে পড়ে, কারণ সে জানে আগুনে পুড়ে তার মৃত্যু হবে না। ভক্ত প্রহ্লাদ কিন্তু অগ্নিদগ্ধ হননি। প্রহ্লাদের সত্যিকারের ভক্তিতে ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেন, কিন্তু হোলিকা তার প্রাপ্ত বরের অন্যায় প্রয়োগ করায় আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সেই দিন থেকে ফাগুন পূর্ণিমাতে হোলি তথা দোল উৎসব পালিত হয়। দোল অন্যায়কে দমন করে ন্যায়কে প্রতিষ্ঠা করার দিন হিসেবেও পরিচিত। হোলিকা দহন উৎসবটি দোলের আগের দিন রাতে হয়, যা আমাদের পশ্চিমবঙ্গে ন্যাড়া পোড়া নামে প্রসিদ্ধ। বিভিন্ন ধরনের পাতা, যেমন নারকেলের পাতা, সুপারির পাতা ইত্যাদি জড়ো করে তাতে আগুন ধরানো হয়। এই অগ্নিকুণ্ডের অর্থ হল দুষ্টকে দমন করে ভালোর প্রতিষ্ঠা করা। নিজের মনের মধ্যে যে পাপবোধ রয়েছে এই অগ্নিতে তা বিসর্জন দেওয়া। এবার আসি রাধা কৃষ্ণের গল্পে। কৃষ্ণ ছিলেন কালো, রাধা ছিলেন গৌরবর্ণা। কৃষ্ণ তার কালো রঙের জন্য রাধার প্রতি ঈর্ষান্বিত ছিলেন। কৃষ্ণ রাধার ফর্সা রং মুছে ফেলার জন্য তার উপরে রং প্রয়োগ করেন। রাধা কৃষ্ণ একে অপরকে জড়িয়ে তাদের মধ্যে প্রেম নিবেদন করেন। তারপর থেকে দোলের দিনটি রং দিয়ে রাঙিয়ে রাধাকৃষ্ণের প্রেমের চিহ্নরূপে পালিত হয়। এবার আপনাদেরকে বলি এই দোল খেলার বৈজ্ঞানিক কারণ। দোল বসন্ত ঋতুতে খেলা হয়, যা শীত এবং গ্রীষ্মের মাঝখানে আসে। বসন্তকালে আবহাওয়ার রূপান্তর ঘটে। এই সময় বায়ুমণ্ডল এবং শরীরের মধ্যে নানা প্রকার ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে। তাই দোলের আগের দিন হোলিকা দহন তথা ন্যাড়া পোড়া পালন করা হয়, কারণ ন্যাড়া পোড়াতে যে অগ্নিকুণ্ড জ্বালানো হয় তাতে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। সেই তাপের কাছাকাছি বাতাসের মধ্যেকার এবং আমাদের শরীরের ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। দেশের কিছু অংশে হোলিকা দহনের পর মানুষের কপালের ওপর ছাই মাখানো হয়, তাতে সঙ্গে থাকে চন্দন। আমের মুকুল বা মঞ্জুরি খাওয়া হয়। এটি সংক্রমক বিরোধী রূপে কাজ করে। সারা ভারতবর্ষের প্রেক্ষিতে দেখলে দোল উৎসবের ভিন্ন পৌরাণিক তাৎপর্য মেলে। প্রাচীন ভারতে দোল মানেই ছিল মদন উৎসব। প্রেমের দেবতার পূজা অর্চনার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকাদের মিলন উৎসব উদযাপন করা হতো এই দিনে। আর সেই প্রথার নেপথ্যেও রয়েছে পৌরাণিক কাহিনী। দক্ষযজ্ঞে অপমানিত হয়ে সতী যখন প্রাণ ত্যাগ করলেন, দুঃখে রাগে শিব ধ্যানে বসলেন। এদিকে হিমালয় কন্যা উমা রূপে জন্ম নিলেন সতী। মহাদেবের ধ্যান ভাঙানোর জন্য উমার সঙ্গে জোট বাঁধলেন কামদেব মদন। মদনের বাণে শিবের ধ্যান ভাঙল বটে, কিন্তু শিবের ত্রিনয়নজাত আগুনে ভস্ম হয়ে গেলেন মদন। অবশেষে মদনের স্ত্রী রতির আকুল প্রার্থনায় তার প্রাণ ফিরিয়ে দেন শিব। মদনের পুনর্জন্মের এই দিনই ছিল দোল উৎসবের তিথি। বস্তুত রাধা কৃষ্ণের মিলন উদযাপন করা হয় বাংলায় দোল উৎসব হিসেবে। আর এই দিনেই বঙ্গদেশে জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ, প্রেমকে যিনি ধর্মের মূল কথা বলে মানতেন, তিনি শ্রী চৈতন্য। দোল উৎসবের পৌরাণিক তাৎপর্যে এক অন্য মাত্রা যোগ করেছেন তিনি। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এইরকম সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রাখবেন আর অনেক ভালোবাসা দেবেন।